সর্বশেষ যার উপরে ওহী নাজিল হবে, প্রধান মেহমান, তার মঞ্চটাও তো ওইরকম হওয়া দরকার। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বললেন মঞ্চ তৈরি করো। وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। রব্বুল আলামিন, তোমার জন্য ঘর নির্মাণ করেছি, মাদ্রাসা নির্মাণ করেছি, তুমি কবুল করো। কি করো? আপনারাও যারা দিনের কাজ করতে যাচ্ছেন, ইদানিং যেটা দেখা যায়, সবাই কেবল প্রচারমুখী। কে কার আগে প্রচার করবে, কে কাকে প্রদর্শনী করবে, এটার যেন প্রতিযোগিতা হচ্ছে। আবার বলে যে এটা ইখলাসের সঙ্গে করছি। আরে ভাই, যেই ইখলাস প্রকাশ পায় ও ইখলাস भी ইখলাস की तरफ मोहताज है। কি বললাম? প্রত্যেকটা সূরার নাম ওই সূরার মধ্যে পাওয়া যায়, কিন্তু কয়েকটা সূরা আছে, যা সূরা বাকারা বলেন, বাকারা শব্দ ওই সূরার মধ্যে আছে। এরকম সূরা নাস, ফালাক শব্দগুলো ওই সূরার মধ্যে আছে, কিন্তু সূরা ইখলাসটা তালাশ করেন, তার মধ্যে ইখলাস আছে? ইখলাস পাওয়া যাবে? কেন নাই জানেন? इखलास ये जिक्र करने की चीज नहीं है। अगर जिक्र किया जाए तो फिर वो इखलास नहीं है, वो इखलास भी इखलास की तरफ मोहताज है। इखलास কোনো উল্লেখ করার জিনিস নয়। যদি ইখলাস উল্লেখ করা, আমি ইখলাসের সাথে করেছি, খালিস আল্লাহর জন্য করেছি, আরে ভাই তুমি যদি আল্লাহর জন্য করো তো আল্লাহ তো দেখতেই পাচ্ছেন, বলার দরকারটা কি? তুমি যখন বলছো বোঝা গেল ইখলাস তোমার নেই, ওই ইখলাসকে আবার ইখলাস করো। ওহী, ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। এটা আপনাদের বিশেষ করে দায়ী যারা, প্রত্যেকের খেয়াল রাখতে হবে। আল্লাহর কাছে রাতের বেলায় কেঁদে কেঁদে বলতে হবে যে আল্লাহ, আমি যা করছি তুমি মেহেরবানি করে কবুল করো। এটা আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম শিখিয়েছেন। 2 নাম্বার, আপনার মাধ্যমে অনেকে দাওয়াত পাচ্ছে, দিনের পথে চলে আসছে, আপনি নিজে ঠিকমতো আমল করেন না। এটা যাতে না হয়, এই জন্য আমাদের জাতির পিতা 2 নাম্বার দোয়া করেছেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়্যাতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বুল আলামিন, পিতা পুত্র মিলে তোমার ঘর তৈরি করছি, তোমার মাদ্রাসা তৈরি করছি, কবুল হয়ে গেল, কিন্তু আমরা কপাল পোড়া নিজেরা কবুল হলাম না, এমনটা যেন না হয়। রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়্যাতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক। আমাদের দুজনকে এবং আমাদের পরবর্তী প্রজন্মকে, আমাদের সন্তানদেরকে তোমার আনুগত্যশীল হয়ে থাকার জন্য কবুল করো। 3 নম্বর দোয়া করলেন, মাদ্রাসা হলো, মসজিদ হলো, ইমাম নাই। রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। তোমার জন্য মসজিদ তৈরি করেছি, মাদ্রাসা তৈরি করেছি, এখন শিক্ষকের প্রয়োজন, তুমি শিক্ষক দান করো। ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম, তাদের মধ্যে একজন রসুল দাও তাদের থেকেই। এখানে কি কাজ করবেন? ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ইয়াতলু আলাইহিম আয়াতিক, যিনি আপনার আয়াত তেলাওয়াত করে করে আমার এই মসজিদকে, মাদ্রাসাকে, খানায়ে কাবার দরদেওয়ারকে আবাদ করবেন। 1 নাম্বার কাজ কি? ইয়াতলু আলাইহিম আয়াতিক, আপনার আয়াতকে তেলাওয়াত করবে। সুতরাং বোঝা গেল তেলাওয়াত একটা স্বতন্ত্র কাজ। দুর্ভাগ্য এখানে অনেক ছেলে পেলে আছে, আমার লেকচার শুনে
অন্যদের লেকচার শুনে আমাদের সুরে কথা বলে, কিন্তু সব ব্যাপারে আমাদের সাথে মিল নয়, এমনও বহু লোক আছে যারা বলে না বুঝে কোরআন পড়লে কোনো সওয়াব নেই। এটা কি আমি কখনো বলেছি? আমার কোনো লেকচারে আছে? আমি এখান থেকে স্পষ্ট বলতে চাই, আমাকে যারা ভালোবাসো, বুঝে শুনে ভালোবাসো, স্পষ্ট বলি, কোরআন যদি না বুঝেও কেউ পড়ে সেও তেলাওয়াতে সওয়াব পাবে। এই আয়াত তার প্রমাণ। ইয়াতলু আলাইহিম আয়াতিক, এমন একজন রাসূল পাঠাও যিনি তোমার আয়াতকে তেলাওয়াত করবেন। এটা প্রথম কাজ। বোঝা গেল তেলাওয়াত করলে সওয়াব পাওয়া যাবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়েছেন, যে ব্যক্তি কোরআনের একটা হরফ পড়বে তার 10টা নেকি। উদাহরণ দিয়েছেন এমন একটা উদাহরণ, ওইটার অর্থ তুমি এমনিই জানো না। লা আকুলু আলিফ লাম মিম হারফুন, আমি বলছি না আলিফ লাম মিম তিনটা মিলে একটা হরফ, বাল আলিফুন হরফুন লামুন হরফুন মিমুন হরফুন। আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। অর্থ বলো কি আছে? এর কোন অর্থ আছে? তাহলে আল্লাহর নবী উদাহরণ দিলেন যে শব্দটা দিয়ে, হাদিসের অংশ দিয়ে, ওই শব্দর মধ্যেই তো অর্থ বোঝা যায় না, এমন শব্দ দিয়ে ব্যবহার করছেন। এতেও বুঝিয়ে দিলেন যে যদি কোনো ব্যক্তি না বুঝেও তেলাওয়াত করে সেও সওয়াব পাবে। যাক, অন্য প্রসঙ্গে চলে গেছি। ইয়াতলু আলাইহিম আয়াতিক, যিনি আপনার আয়াতগুলো তেলাওয়াত করে করে এই কাবাকে আবাদ করবে, আমার সন্তানদেরকে শিক্ষা দিবে। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ, এবং তাদেরকে কিতাব ও হিকমতের তালিম দিবে। কি করবে? তাহলে তালিম দ্বিতীয় আরেকটা কাজ। তাহলে তালিমেরও গুরুত্ব আছে। আমি বলছি না আমার এ কথা যে না বুঝেই সারা জীবন পড়বে। আরে ভাই, বুঝে পড়তে হবে, শিখতে হবে। তার মানে এই নয় যে না বুঝে পড়লে অর্থ, না বুঝে পড়লে কোনো সওয়াব পাবে না। আমি সেটা বলার জন্য বলছি, বুঝতে হবে, সেটা সামনে আছে। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম, এবং তাদের আত্মাকে পরিশুদ্ধ করবেন, পরিষ্কার পরিচ্ছন্ন করবেন। দোয়ার মধ্যে কোনো ভুল আছে? কোনো ভুল আছে কিনা? আমার লেকচার তো আপনারা শুনলে ধরার কথা যে ভুল আছে এখানে। আমি উদাহরণ দিয়ে বলি যে একটা পুরাতন বিল্ডিংয়ে রং করতে গেলে আগে ওই বিল্ডিংয়ের রংটা ঘষে মেজে ধুয়ে মুছে পরিষ্কার করতে হয়, তারপরে নতুন রং করতে হয়, ঠিক কিনা? এখানে তাজকিয়া ওয়া ইউযাক্কিহিম শেষে গেছে, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা হচ্ছে নতুন রং, এটা আগে চলে আসছে। তাহলে দোয়ায় ভুল আছে না? ইব্রাহিমের দোয়ার মধ্যে ওয়া ইউযাক্কিহিম শেষে চলে গেল, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা আগে চলে আসলো। আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়া কবুল করতে গিয়ে যে আয়াত নাজিল করেছেন সূরা জুমার 2 নম্বর আয়াত, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম। ওয়া ইউযাক্কিহিম আগে চলে আসছে। হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আল্লাহ যিনি রাসূল প্রেরণ করেছেন উম্মীদের মধ্যে, তাদের ভিতর থেকে একজন যার কাজ হচ্ছে ইয়াতলু আলাইহিম আয়াতি, আমার বান্দাদের সামনে আল্লাহর আয়াতকে তেলাওয়াত করবেন, তেলাওয়াত করে করে ওয়া ইউযাক্কিহিম, তাদের আত্মাকে সমস্ত শিরিক বেদাত এবং সমস্ত গুনাহের কাজগুলো থেকে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন। তাজকিয়া আগে চলে এসেছে। তাজকিয়ার গুরুত্ব আছে, এর উপরে আমার বইও আছে, তাজকিয়াতুন নুফুস। আমাদের বিরুদ্ধে অপবাদ দেওয়া হয় আমরা তাজকিয়াকে অস্বীকার করি, নাউযুবিল্লাহ। আমার তো এর উপর বই আছে। আত্মশুদ্ধি, তাজকিয়াতুন নুফুস, এর গুরুত্ব অপরিসীম। আল্লাহর নবীর যে 4টা কাজ, তার মধ্যে একটা কাজ হচ্ছে ওয়া ইউযাক্কিহিম। এটাকে কোনো মুসলমান অস্বীকার করতে পারে? তাহলে আমাদের বিরুদ্ধে কেন অপবাদ দেওয়া হয়? ওয়া ইউযাক্কিহিম,
তবে তাজকিয়াটা হবে কিসের মাধ্যমে সেটা উল্লেখ করা আছে। আপনার আয়াত তেলাওয়াত করে করে কোরআনের রাতের মাধ্যমে ঘষে ঘষে মনের ভিতরে যত রকমের শিরিক বিদআত আর পাপ পঙ্কিলতা আছে সবগুলো পরিষ্কার করার জন্য কোনো বুজুর্গের ফু দিয়ে নয়, তাওয়াজ্জু দিয়ে নয়, রাতটা হবে কোরআনের আয়াত দেখে দিয়ে। এখানেই পার্থক্য বুঝে আসছে। ওয়ায়ুযাক্কিহিম, ও রব্বুল আলামিন কোরআনের আয়াতের মাধ্যমে তোমার বিধানের মাধ্যমে সমস্ত পাপ পঙ্কিলতা শিরিক বিদআত থেকে পরিষ্কার পরিচ্ছন্ন করবে। খ্যাত পরিষ্কার হয়ে গেল, এবারে নতুন রং করো, নতুন বীজ রোপণ করো। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, কিতাব ও হিকমার তালিম দান করবে। এই কাজটা কার? রাসূলের কাজ। কার কাজ? বলতে গেলে অনেক লম্বা, আমি এই চ্যাপ্টার এখানে শেষ করছি। বোঝা গেল আল্লাহর নবীকে আল্লাহ তাআলা 4টা কাজের দায়িত্ব দিয়েছেন। কয়টা কাজ? 1 নাম্বার কি? তিলাওয়াতে কিতাব। 1 নাম্বার কি? তেলাওয়াত করবেন না কেবল বক্তব্য শুনতে থাকবেন, তেলাওয়াত করতে হবে। 2 নাম্বার তালিমে কিতাব, 3 নাম্বার তালিমে হিকমা, 4 নাম্বার হচ্ছে তাজকিয়া, ইব্রাহিমের দোয়া। আল্লাহর দেওয়ার মধ্যে কি আছে? প্রথমে তেলাওয়াতে কিতাব, দ্বিতীয় তাজকিয়াতুন নুফুস, 3 নাম্বার তালিমে কিতাব, 4 নাম্বার তালিমে হিকমা। এই কাজগুলো যখন একজন লোক করে তখন সে মানুষ হয়। কি হয়? এর আগে কি না? এর আগে বানরের বাচ্চা ঠিকই আছে, এবারে কোরআন থেকে দলিল নেন। এটা আমার ভূমিকা ছিল, আসলে এই জায়গায় চলে আসছি। যতক্ষণ পর্যন্ত একজন লোক কোরআনের ইলম অর্জন না করে অতক্ষণ পর্যন্ত বাস্তবেই সে বানরের বাচ্চা, সে পশু। দেখেন না, এজন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের থেকে যখন পহেলা বৈশাখে মিছিল বের হয় কিসের মুখোশ পরে? ভুতুম, বাঘ, ভল্লুক, যত হিংস্র পশু আছে। তার মানে ওরা জাতিকে বুঝাচ্ছে যেহেতু আমাদের কোরআনের ইলম নাই, হে জাতি তোমরা সাবধান হও, আমরা বাঘ, ভল্লুক আর উদ্ভুতুম পেঁচা হয়ে তোমাদের ধ্বংস করার জন্য বের হয়ে আসতেছি। আলহামদুলিল্লাহ, এখন সেই বিশ্ববিদ্যালয়গুলোতে কোরআনের ইলম চলে গেছে। এখন সেখান থেকে ভুতুম, পেঁচা, বাঘ, ভল্লুকের মুখোশ নয়, ইসলামের পতাকা নিয়ে বের হয়ে আসে, সাবিলুনা সাবিলুনা আল জিহাদ স্লোগান দিয়ে দিয়ে। এবারে কোরআনে দলিল নেন। আমি যেটা বললাম যে আসলে কোন জায়গায় রহস্যটা আছে, আর রহমান সূরা মুখস্থ আছে।